চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 13 পৃষ্ঠা এবং 14 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো দেয়া আছে যে নিচের ছবির মতো 5টি নম্বর কার্ড তৈরি করি এবং সেগুলি দিয়ে যত বেশি সম্ভব সংখ্যা তৈরি করি, তৈরি সংখ্যাগুলো খাতায় লিখি। তো এখানে দেখো কার্ডগুলো বিভিন্নভাবে সাজিয়ে সংখ্যা তৈরি করা যাক। এই যে এখানে দেখো যে 3 একটা কার্ড, 8 একটা কার্ড, এরকম অনেকগুলা কার্ড আছে। এই কার্ডগুলো থেকে আমরা এইখানে 5টি কার্ড নিয়ে একটা সংখ্যা তৈরি করছি, এখানে সে তৈরি করা আছে। তো এই সংখ্যা তৈরি করা কার্ড থেকে বলছে কি এই 5টি কার্ড দিয়ে বৃহত্তম কোনো সংখ্যা তৈরি করতে পারে, মানে এই যে 5টা কার্ড আছে এখান থেকে আমরা বৃহত্তম কোন সংখ্যা তৈরি করতে পারি এবং ক্ষুদ্রতম কি সংখ্যা তৈরি করা যায় সেটা এখন দেখব বা সেটা আমরা শিখব। তো এখন এই যে এখানে দেখো লেখা আছে যে বৃহত্তম সংখ্যাটি হলো, এই যে বৃহত্তম সংখ্যাটি যে লিখব, তো বৃহত্তম সংখ্যা এই 5টা কার্ড থেকেই আমি বৃহত্তম সংখ্যাটা তৈরি করব এই 5টা অঙ্ক ব্যবহার করে। তো এই বৃহত্তম সংখ্যা তোমার লেখার নিয়ম হচ্ছে এইখানে যে 5টা অঙ্ক আছে, এই 8 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক, 9 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক, এই 5টা অঙ্ক আছে। এর ভিতর থেকে সর্বপ্রথম সবচেয়ে বড় অঙ্কটা লিখতে হবে। দেখো এই যে 9 হচ্ছে সবচেয়ে বড় অঙ্ক, তো প্রথম আমরা 9 লিখব। তারপর 9-এর চেয়ে 9 বাদে বাকি যেগুলো আছে তার ভিতর থেকে যে বড় অঙ্ক সেটা, তো 9 এরপরে দেখো 8 হচ্ছে বড়, সে 8 লিখলাম। তারপরের বড় হচ্ছে 5, সেই 5। এরপরে বড় হচ্ছে 3, তারপরের বড় হচ্ছে 1। তো এটা হচ্ছে এই বৃহত্তম সংখ্যা, এই 5টা অঙ্ক দিয়ে বৃহত্তম সংখ্যা। এখন ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এই বৃহত্তম সংখ্যার বিপরীত বা উল্টা। এখন হচ্ছে এই যে 5টা কার্ড আছে, 5টা অঙ্ক আছে, 5টা কার্ড বা 5টা অঙ্ক আছে, এখান থেকে সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্কটা আগে লিখতে হবে। দেখো ক্ষুদ্রতম কোনটা, এই 1 হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম বা ছোট, এই কারণে আমরা 1কে আগে লিখব। তারপরে 1-এর চেয়ে একটু বড় হচ্ছে কোনটা, 3 লিখব। তারপরে দেখো 5 লিখব। এরপরে 5-এর চেয়ে একটু বড় হচ্ছে 8-এর চেয়ে বড় হচ্ছে 9। তার মানে এখানে দেখো বৃহত্তম সংখ্যা যা লিখলাম এই বড় থেকে ছোটোর দিকে সাজাইছি, অঙ্কগুলো সাজাইলে বৃহত্তম সংখ্যা পাবো। এখন ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে ছোট থেকে বড়র দিকে সাজাবো, মানে এই 1 আগে লিখলাম, 3 তারপরে লিখলাম, তারপরে 5, তারপরে 8, তারপরে 9, এইভাবে। তো এইভাবে আমরা তাহলে যে কোনো সংখ্যা থেকে যে কোনো মানে যতগুলি ইচ্ছা অঙ্ক দেওয়া থাকলে সেখান থেকে এই বড় থেকে ছোট বা ছোট থেকে বড় ক্রমে সাজালেই আমরা বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাব। তো এখন একটি কার্ডের অঙ্ক 0 হলে বৃহত্তম সংখ্যা কিভাবে তৈরি করব। তো যদি কোনো অঙ্ক 0 হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখব সেটা এখন দেখব। তো দেখো এইখানে আবার 6টা অঙ্ক আছে, দেখো 4, 7, 2, 9, 0, 3। তো এখন আমরা এই বৃহত্তম সংখ্যা কিভাবে লিখব। বৃহত্তম সংখ্যা নিয়ম কি ছিল যে সবচেয়ে বড় অঙ্কটা আগে লিখব। তার মানে এখানে লিখে দিচ্ছি, প্রথমে হবে 9, এই যে 9 হচ্ছে বড় অঙ্ক, এটা আগে লিখলাম। তারপরে হচ্ছে 9-এর চেয়ে একটু ছোট বা 9 বাদে বাকি যতগুলো অঙ্ক ছিল তার ভিতরে বড় কোনটা, 7, সেই 7 লিখলাম। 7-এর বাদে বাকিগুলোর ভিতরে বড় হচ্ছে তোমার 4, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 2, সর্বশেষ হচ্ছে 0। তো এটা হচ্ছে এই কার্ডগুলো ব্যবহার করে বা এই অঙ্কগুলো ব্যবহার করে সবচেয়ে বড় সংখ্যা। এখন এই 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এই কার্ডগুলো থেকে যে 6টা অঙ্ক আছে এর ভিতরে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার ক্ষেত্রে আমরা জানি কি যে সবচাইতে ছোট অঙ্কটা আগে লিখব। তো এখন এইখানে যতগুলো অঙ্ক আছে ছোট হচ্ছে 0, কিন্তু যদি 0 হয় মানে কোনো সংখ্যার ভিতরে 0 প্রথমে হয় তাহলে সেটা ক্ষুদ্রতম সংখ্যা লেখার ক্ষেত্রে 0কে প্রথমে দেওয়া যায় না। 0 বাদে যেটা ছোট আছে সেটা আগে লিখতে হবে। তো 0 বাদে ছোট কোনটা, 2, সেই 2 লিখব। এই 2 লিখলাম, এরপরে হচ্ছে 0 দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে এই 2-এর পরের বড় কোনটা, 3, সেটা লিখব। তারপরে হচ্ছে তোমার 4-এর পরে হচ্ছে 7-এর পরে হচ্ছে 9। তো এটাই হচ্ছে তোমার ক্ষুদ্রতম সংখ্যা। তো যদি কখনো কোনো সংখ্যার ভিতরে 0 থাকে তখন সেটা থেকে ক্ষুদ্রতম সংখ্যা লেখার ক্ষেত্রে 0কে অবশ্যই প্রথমে দেওয়া যাবে না। 0কে এই প্রথমে একটা 0 বাদে বড় সংখ্যা দিয়ে, মানে 0-র চেয়ে একটু বড় সংখ্যা দিয়ে শুরু করতে হবে, দেন হচ্ছে তারপরে 0টা দিতে হবে। তো এখন কি পেলাম যে একটি কার্ডের অঙ্কে 0 হলে বৃহত্তম ক্ষুদ্র সংখ্যা কিভাবে তৈরি করা হয়, যে এইভাবে যে 0 শেষে হতে পারে কিন্তু কোনো সংখ্যার
প্রথমে শূন্য হতে পারে না। প্রথমে যদি শূন্য দেই সেই ক্ষেত্রে এই শূন্য তো প্রথমে থাকলে সেই শূন্য কোনো ভ্যালু নাই বা কোনো মূল্য নাই। এই কারণে শূন্যটা ক্ষুদ্রতম সংখ্যা লেখার ক্ষেত্রে শূন্য বাদে বড় সংখ্যাটা শূন্যর চেয়ে একটু বড় যেটা আছে মানে বা শূন্য বাদে বাকি অঙ্কগুলোর ভিতরে সবচেয়ে ছোট যেটা আছে সেটা দিতে হবে প্রথমে, দেন শূন্য দিয়ে তারপরে বাকি সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজাইলেই আমরা ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাব। তো এই হচ্ছে তোমার যে কোনো অঙ্ক থেকে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা লেখার নিয়ম। তো এখানে যে শূন্য সম্পর্কে এটা তোমাদের 14 পৃষ্ঠায় আরও কিছু নিয়ম এখানে লেখা আছে। দেখো এই কথাগুলোই লেখা আছে। দেখো যে বৃহত্তম সংখ্যা, তারপরে যে ক্ষুদ্রতম সংখ্যা লিখছে। আর শূন্যর ব্যাপারে একটু আলোচনা এখানে আছে বা এখানে লেখা আছে শূন্যর ব্যাপারে, যে শূন্য সম্পর্কে সচেতন থাকতে হবে। যদিও শূন্য হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক, তবু শূন্যকে সবার প্রথমে দেয়া যাবে না। যেটা আমরা লেখার সময় দেখলাম যে শূন্যকে সবার প্রথমে দেওয়া যাবে না, কারণ কোনো সংখ্যায় শূন্য দিয়ে শুরু হয় না। তাই শূন্য অঙ্কটি বাঁ দিকে প্রথমে না বসিয়ে দ্বিতীয় স্থানে বসাতে হবে। যে প্রথমে না দিয়ে দ্বিতীয় স্থানে বসাবে। যেমন প্রথমে যদি দিতাম তখন দেখো 0 2 3 এইভাবে হতো সংখ্যাটা, কিন্তু সেই ক্ষেত্রে এই শূন্যর প্রথমে থাকলে কোনো ভ্যালু নাই, তার মানে 5 অঙ্ক হয়ে যেত। এই কারণে শূন্যকে এই শূন্যর পরের যে ছোট সংখ্যা আছে সেটাকে প্রথমে দিয়ে শূন্যকে তারপরে দিব যে এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।